যদি সরকারের কোনো উপদেষ্টা গাদ্দারি করে দেশের সাথে বেইমানি করে, এরাও কেউ পার পাবে না, এরাও শাস্তি পাবে। দরকার পড়লে দেশে আর একটা বিপ্লব হবে। সরকারের একটা পক্ষ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সুবিধা দিয়ে আবারও সেই স্বৈর শাসন কিংবা বিদেশি কোনো শক্তিকে দেশে আবার পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা। আপনি দেখেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমাদের কি আকাঙ্ক্ষা ছিল, তারা কতটুকু পূরণ করতে পারছে, আলটিমেটলি তারা কি করছে। যদি সরকারের কোনো উপদেষ্টা গাদ্দারি করে দেশের সাথে বেইমানি করে, এরাও কেউ পার পাবে না, এরাও শাস্তি পাবে। দরকার পড়লে দেশে আর একটা বিপ্লব হবে। তারা যে জাতীয় পার্টিকে সুযোগ করে দিল, আওয়ামী লীগকে সুযোগ করে দিল, এর দায় অবশ্যই পাইতে হবে। কারণ এতগুলো মানুষের রক্ত বৃথা যেতে পারে না, এতগুলো মানুষের জীবন বিনামূল্যে এইভাবে বিপ্লব নষ্ট করার মতো ঘটনা ঘটতে পারে না। এবং জাতীয় পার্টি যে কথাটি বলে যে রংপুরের মানুষকে তারা গত 16 বছর 20 বছর বোকা বানিয়ে রেখেছে। আপনি নিজেও রংপুরের মানুষ, আপনি বলতে পারবেন যে তারা রংপুরের জন্য আলটিমেটলি কি করেছে, কোন উন্নয়নটা করেছে। রংপুর সিটি কর্পোরেশনের একজন মেয়র, জাতীয় পার্টির 2 দুবারের মেয়র, রংপুর সিটি কর্পোরেশন কি উন্নয়ন বরাদ্দ আনতে পারছে? সে সর্বোচ্চ পেরেছে আওয়ামী লীগের যে তাদের যে ফ্যাসিস্টের মা ছিল, সেই ফ্যাসিস্টের মায়ের পা ছুঁয়ে সালাম করা হতো, তার পায়ে গিয়ে চুমু খাওয়া। এর বাইরে আর কি করতে পারছে? রংপুর সিটি কর্পোরেশন সে কোনোভাবেই উন্নত করতে পারেনি, রংপুরের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। আপনি যদি এরপরে দেখেন যে এরশাদ সাহেব যখন রংপুরের এমপি ছিলেন, তিনি তো শুধুমাত্র এমপি না, বিরোধী দলীয় নেতা ছিলেন আওয়ামী লীগের আমলে। তারপর রংপুরে কি দিতে পারছে? অথচ রংপুর যে আমাদের বিভাগীয় শহর হিসেবে আমাদের যে জিনিসগুলো পাওয়ার দরকার ছিল, যে জিনিসগুলো আমরা পেতাম, সবগুলো রংপুরের বাইরে চলে গিয়েছে তাদের আমলে। এরপরে আপনি যদি দেখেন এরশাদ সাহেব ইন্তেকাল করার পরে একটা অটিস্টিক বাচ্চাকে বানাইলো রংপুরের এমপি। দামি নির্বাচনে জাতীয় পার্টির একটা অটিস্টিককে এখানকার এমপি বানাইলো, যে রংপুরের কোনো অলিগলি রাস্তাই চিনে না, রংপুরের সে মিডিয়ার সামনে কথা পর্যন্ত বলতে পারে না, এমন মানুষকে এমপি বানিয়ে একটা পুতুল বানায় রাখলো এবং রাঙ্গার মতো মাফিয়ারা রংপুর চালাইলো। আলটিমেটলি তারা কি করছে? ফাঁক থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমার রংপুরের মানুষের ভাগ্যের চাকা পরিবর্তনের জায়গায় ভাগ্যের চাকা বিপরীত মুখে ঘুরিয়ে দিয়েছে। এবং এই কারণে আমার অঞ্চলের মানুষ, আমাদের রংপুর অঞ্চলের মানুষকে ঢাকায় গিয়ে রিক্সা চালাতে হচ্ছে, গার্মেন্টসে কাজ করতে হচ্ছে। যেখানে আমাদের রংপুর কৃষি বিপ্লব করার কথা ছিল, আমাদের রংপুর তিস্তা উন্নয়ন প্রকল্প করার কথা ছিল, আমাদের রংপুর ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল। আপনি যদি জাতীয় পার্টির রাঙ্গার কথা বলেন, তিনি রংপুরে 1 আসনের এমপি ছিলেন, যেটা রংপুরের পুরো অঞ্চলটাই তিস্তা ঘেঁষা এমপি। ওই বুট জুতা পরে 2-1 দিন তার মেয়েকে সাথে নিয়ে গিয়ে বন্যার সময় ত্রাণ দিছে, আর এক সাইডের একটা বাঁধ নির্মাণ করছে 2-1টা এলাকা প্লাবিত না হয়। এর বাইরে আপনি দেখাতে পারবেন সে কি করছে, কি করতে পারছে? ওই বডিগার্ড নিয়ে, চেলা চামুন্ডা নিয়ে সে গাড়ি ভোর নিয়ে ঘুরে বেড়েছে। আর কোনো জায়গায় দেখা হইলে সে হচ্ছে ওই গাঁদা ফুলের মালা 50 টাকা তার গলায় পরাইতে হবে, এটাই ছিল তার কন্ডিশন। এর বাইরে তারা কিছুই করেনি।